কুমড়োর এই রান্নাটা তৈরি করার জন্য এখানে প্রায় 200 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর কুমড়োকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ভাবের যে কোনো শেপের কুমড়োকে কেটে নিতে পারেন। পুরো কুমড়োটাকেই কেটে এইভাবে নিয়ে নিলাম। আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই জন্য আর ধোয়ার প্রয়োজন নেই। এইবার কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। প্রায় 4-5 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে মাছকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে তুলে নিলাম। বাকি তেলে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নটা থেকে গন্ধ বের হতে শুরু করলে কেটে রাখা কুমড়ো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু, আর পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেব জল। তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কুমড়ো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই রান্নাটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা জল। 1 চামচ তেঁতুলকে অল্প একটু জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। তেঁতুল গোলা জল আর চিংড়ি মাছ দিয়ে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেই রকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম চিনি দেবেন। আমি এখানে চিনি দেওয়ার পর আরও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। তাহলে মাছের মধ্যেও খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে। আরও 1 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে কুমড়োর টক। খেতে দারুণ হয়। আপনারাও ভাতের সাথে অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।